সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং রাইডার রাজা। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নাইট আউট মারতে, বা তোমরা এটাও বলতে পারো যে আমরা যাচ্ছি আজকে হচ্ছে সোমবার। তোমরা জানো যে আজকে হচ্ছে তোমার ভূতনাথে যাচ্ছি আমরা, যেহেতু কি আজকে তোমরা জানো তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। তো এখন বাজে হচ্ছে 12টা 18 দেখতে পাচ্ছ। তো আমি লেট, সব বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে, তো অনেকে মিলে আজকে যাব। তো চলো তোমাদের সাথে বাইকটা সব লাইন আপ দেখাচ্ছি, আর কতজন যাচ্ছে, কীভাবে যাচ্ছি না যাচ্ছি দেখাচ্ছি, আর তোমাদের ওখানে গিয়েও দেখাবো। তো চলো বাইপাসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, আমরা বেরিয়ে গেছি, আর সবাই ফোন করছে যে আমি আসছি না কেন বা কিছু। তো আমি লেট আজকে, সবাই বাইপাসে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাই কী কী বাইক নিয়ে যাচ্ছে আজকে। বাইকের লাইন আপটা চেক করাবো তোমাদেরকে, আজকে কী কী গাড়ি আছে সব দেখাবো। তো সবাই এখানেই দাঁড়িয়ে আছে। ও ভাই 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 ভাই, প্রচুর গাড়ি চলে এসছে। তো ভাই এখানে প্রচুর গাড়ি আছে, এরকমভাবে আমি লাইন আপ তোমাদের দেখাতে পারবো না, চারিদিকে গাড়ি গাড়ি। তো চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে আমাদের সাথে অনেক বাইক যাচ্ছে, অনেক বাইক। তো একজন তো এখনই টানাটানি শুরু করে দিয়েছে সামনে। তো গাইজ, আমরা সবাই বেরিয়ে গেছি। লাইন আপটা তোমাদের আমি এখানে দেখাতে পারলাম না, কারণ সব এদিক ওদিক করে দাঁড়িয়ে ছিল। তো আমি চেষ্টা করবো যে সামনে গিয়ে তোমাদেরকে লাইন আপটা দেখাবো। জানি না আজকে হেলমেট নিয়ে আমার বন্ধুটার মাথায় পুলিশ কী বলবে, আশা করি দাঁড় করাবে না, কারণ ওরাও জানে আজকে শ্রাবণ মাসের ফার্স্ট দিন, তো করবে, অনেকে যাবে ভূতনাথ। তো দেখা যাক, চলো। ফার্স্ট হচ্ছে আমরা যাদবপুরের মানে ব্রিজটা দিয়ে যাচ্ছি। সবাই তো টানাটানি করতে করতে আমি একা পড়ে গেলাম। ভাই আলাদাই আলাদাই ফাটাতে যাচ্ছে। এবার বল পাইল। তো আমরা এখন বালিগঞ্জের, এটা হচ্ছে গোল পার্ক, আমরা হচ্ছে গোল পার্ক হয়ে যাচ্ছি সবাই। কেউ সিগন্যালে দাঁড়াচ্ছে না, তো সবাই টানাটানি করছে সামনে, আমরা টানাটানি করবো না। কানুকে দেখ, উড়তে যাচ্ছে, কানুকে দেখ, উড়তে যাচ্ছে। তো গাইস, আমাদের একটা বন্ধু দেখতে পাচ্ছ চলে গেছে সেই দূরে, টানতে পুরো সোজা চলে গেছে। তো গাইস, সবার আগে চলে এসেছি ট্রেনে, রকেটের মতন। আমি জানি না যারা সোজা যাবে কিনা, আশা করছি ওরা দিয়ে যাবে। তখন 12টা বাজে, কোথাও পুলিশ নেই, তাও আমরা হেলমেট পরেই বেরিয়েছি যতটা পেরেছি। বাট আমার বন্ধুটার কাছে হেলমেট নেই। ফিউজ কোথায় গেল? এনএসটা কোথায় গেল আমাদের ভাই? সো গাইজ, এখন গড়িয়াহাট হয়ে আমরা বালিগঞ্জ ফাঁড়ির পাশ থেকে যাচ্ছি, মানে ভিতর থেকে। তো আমরা তোমাদের একটা জায়গা দেখাবো সামনে এক্ষুনি, যেখানে তোমরা জানো যে 25 ডিসেম্বর সুন্দর করে সাজায় ক্রিসমাসের দিন। তো কিছু বন্ধুরা আমাদের ছেড়ে দিয়ে আগে চলে গেছে, তো তাই আমরা দুজন পিছনে পড়ে গেছিলাম। তো টানতে যাচ্ছি, দেখি কোথায় ওটা। সামনেই ছিল, আমরা এক্ষুনি দুটো রাস্তা গুলিয়ে অন্যদিকে চলে গেছিলাম। পেয়ে গেছে সবাই। তো আরও বন্ধুরা এখানেই আছে। তো এখানে পুরো সবাই, এখানে সবাই আমাদেরই গ্রুপের। সো এতজন আমরা যাবো আজকে রে। বাবা কার
গাড়ি যাই বসে তো গাড়ি এই ছেলেটাকে দেখে রাখো, এই ছেলেটাকে কি চেনো? এনার কচুরির দোকান আছে, ভাই চলে আসবে খেতে। আমি আসলে চেঞ্জ করছি। তো গাইস সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ যে কটা গাড়ি আছে প্রত্যেকটা আমাদের, মানে সামনে যে কটা গাড়ি আছে প্রত্যেকটা আমাদের গ্রুপ। সো সবাই যাচ্ছে, তো সবাই কাপেলসরা যাচ্ছে। সো আমি আমার একটা বন্ধুকে নিয়ে যাচ্ছি। তো তোমরা তো দেখলেই, সে আমার সাথে বাড়ি থেকেই আসছে একসাথে। তো এখানে যে কটা গাড়ি আসছে এখানে সব কটা আমাদের গাড়ি। আর এত বড় গ্রুপটা আমরা যাচ্ছি, আমি বলেছিলাম শুরুতেই যে সবাইকে হয়তো আমরা শুরুতে পাইনি, কারণ সবাই আলাদা 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 দাঁড়িয়ে ছিল। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে আছি। তো এটা হচ্ছে পার্ক স্ট্রিট, আমরা পার্ক স্ট্রিট চলে এসেছি। তো এখন এখানে হয়তো সবাই মেবি টানবে। তো চলো এখানে খেলা হবে। তো চলো গাইস, এখানে হালকা খেলা হবে, এখানে সবাই টানাটানি করবে আমি জানি, কারণ এই রাস্তাটা এরকম, এই রাস্তাটা এরকম, ঠিক আছে গাইস, সেখানে তো খেলা হবেই। বাবা ভূত না। বাড়ি মানি দে নিচে মারে গতি জগৎ উঠি যাও তো ট্রেনে তো বাবা না, কিন্তু গ্যাপ মারতে পারবো না যেখানে আমি। পারবে না বোকা, তোমরা পারবে, কিন্তু যাবেটা কোন দিকে আমি তো জানি না। যাবোটা কোন দিকে ভাই, কোন যাচ্ছে বলে যাবোটা কোন দিকে? তো গাড়ি তো ওর ছিল হচ্ছে আরএস কিছু একটা, তো বেচারাকে আমি পিছনে করে দিয়েছিলাম, সামনেই স্টেট যাবি তো স্টেট। তো গাড়ি যে কটা গাড়ি ছিল সবাইকে পিছনে করে দিয়েছিলাম। গাইস সব কটা গাড়িকেই পিছনে করে দিয়েছিলাম, সব কটা গাড়ি পিছনে চলে গেছিলো গাইস যখনই টেনেছি। তো গাইস এসে গেছি, ট্রাম লাইনের উপর দিয়ে যাচ্ছি বলে ওদের সাথে জোরে চালাচ্ছি না, কারণ পুরো ট্রাম লাইন, আর এখানে ট্রাম লাইনে যদি আমি গাড়ি জোরে চালাই তো স্কিড করবে সবাই, ওরা জোরে জোরে যাচ্ছে, আমি পিছনে স্পিড মেনটেন করে আস্তে আস্তে যাচ্ছি। আমার পিছনে আমার একটা বন্ধু আছে, সে তারও আস্তে যাচ্ছে। তো আস্তে আস্তেই যাওয়া ভালো, কারণ ট্রাম লাইনে যখন তখন চাকা স্কিড করতে পারে। তো ট্রাম লাইনে অবশ্যই কখনোই কেউ জোরে চালাবে না গাড়ি, ট্রাম লাইনে যতটা পারবে চেষ্টা করবে যে গাড়ি আস্তে চালানোর। ওই 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 ভাই 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 পাম্পার ছিল গাইজ এখানে। তো অনেকটা এসে গেছি, হয়তো মেবি আমরা পুরোটাই এসে গেছি, বুঝতে পারছি না। তো দেখা যাক সামনে ওরা আছে নাকি। একবার ওকে বলি হর্নটা বাজাতে, ঘন্টা বাজা ঘন্টা বাজা। ও ভাই এ কোন সা হর্ন তাহলে কি, এটা কি ছিল ভাই? এটা তো আলাদাই বাজছে, মনে হচ্ছে লরি। গাড়ি এখানে আলাদাই ভিড়। সো গাইজ আমরা পুরো ভিজে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই গাছটা পুরো ব্রিজ দিয়ে নামার মুখেই পড়ে আছে। শোন এটা কি গাছ আছে? এটা বাবলা গাছ তো। সবাই দাঁড়া, সবাই একজন একজন করে টানবি। দাঁড়া আস্তে 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 টান, আস্তে আস্তে টান। দাঁড়া সব পড়তে দে, দাঁড়া পড়তে দে পড়ছে না তো। দাঁড়া পড়ে দাঁড়া একদম পুরো পারফেক্ট পড়তে দে। ঠিক আছে দাঁড়া।
দাঁড়া 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 পা ঠিক আছে তো আপনার কেটেছে না ঠিক আছে অসুবিধা নেই আপনি কি ওষুধ ফষুধ লাগিয়ে নেবেন আবার বহুত ঢিলা জায়গায় এটা ভেঙে পড়ে গেল বহুত আপনি আবার লোকান থেকে দেখাও যাচ্ছে না এখানে এখন আমাদের আগে গাড়ি আসেনি মনে হয় সামনে এলাম আর এটা মনে হয় ইয়ে হয়েছিল পা কেটে গেছে বাড়ি ফিরে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনস্টাগ্রামের লিঙ্ক বায়োতে দেওয়া আছে আমার ইউটিউবে, সো ওখান থেকে তোমরা চাইলে যেতেও পারো। আমার ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া থাকে 250 নিয়ে, সো তোমরা দেখতে পারো।